সকলে মিলে কত গল্প করলুম। তোমার স্পেশাল সারপ্রাইজ গিফট রাজা অ্যাকসেপ্ট করেছে? না। আমি জানতাম। আচ্ছা, তুমি যে এরকম একটা আয়োজন করছো আমাকে একবার জানালে না? কি আশ্চর্য, আমি ভেবেছিলাম তোমাদের সকলকে সারপ্রাইজ দেব। দেখো, আমার মনে হয়েছিল দেওয়াটা দরকার, আমি দিতে চেয়েছি, তাই ওর মনে হয়েছে যে অ্যাকসেপ্ট করাটা উচিত না, ও অ্যাকসেপ্ট করেনি। দ্যাটস দ্য ম্যাটার। এর মধ্যে বড় লোক গরিব লোক এসব কথা আসছে কোথা থেকে? এসো বাবা। বৌদি, বলছিলাম কি, আমি তাহলে খাবারটা সাজিয়ে দিই, তুমি বেড়ে দাও। রাজা, দেখো তো, তোমার সঙ্গে তো গল্পই হলো না। আসলে ও বেচারি একটু আপসেট হয়ে পড়েছিল। না না, এতে আপসেট হবার কি আছে? আপসেট হবার কিচ্ছু নেই। দ্যাটস ওকে, ওর ইচ্ছা হয়নি, ও গিফট অ্যাকসেপ্ট করেনি। কিন্তু রাজা, খাওয়া দাওয়ার ব্যাপারে এটা চলবে না। যা যা রান্না হয়েছে সব কিন্তু খেতে হবে, ঠিক আছে? ওকে, চলো চলো চলো, এসো, আয় আয় আয়, এসো। বলছি, আমার কি মাইগ্রেন হয়েছে নাকি অন্য কিছু? আরে অন্য আর কি হবে, মাইগ্রেনই হয়েছে। মাঝে মধ্যে মাথা ব্যথা, দুর্বল লাগা, এসব মাইগ্রেন থেকেই হয়। আরো আরো অনেক কিছু থেকেই হয়। কেন, তোমাকে দুষ্টু কিছু বলেনি? তুমি আর দুষ্ট আগে থাকতেই কথা বলে নিয়েছো, সেখানে আসা যাওয়া করবে, কিন্তু থাকবে না। আরে ভুল বুঝছো তুমি, সব প্ল্যান ট্যান কিচ্ছু নয়। আমি ওর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে জাস্ট কথাটাই বলেছিলাম। চলে যাও, চলে যাও এখান থেকে, আর আসতে হবে না তোমাকে। বাপি, মা তোমার জন্য আজকে রান্নাও করেছিল। আজকের দিনটা থেকে যাও না বাপি, আমরা কতদিন একসঙ্গে খাইনি বলো। চিনা চিনা মা, আমি অন্য একদিন আসতে পারবো না। না বাপি, অন্য একদিন না, আজকের দিনটা প্লিজ থাকো না। প্লিজ মা, একটু বোঝো, আমি অন্য একদিন আসবো বলছি তো। আমি তুমি আজকের দিনটা থাকো, একটা দিন থাকলে কি প্রবলেম হবে বলো? আজকের দিনটা একটু থাকো। আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাপি, এক্সেলেন্ট হয়েছে, চাটনিটা দারুণ হয়েছে মাম্মা। আমাকে আরেকটু দাও না। বাপি, মাম্মা যে এত ভালো রান্না করতে পারে আমি কিন্তু ভাবতে পারি। দুষ্টু, এবার বেরোই, দাদু আবার ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা এগিয়ে পড়ো, বুঝলে হয়তো কোনো সত্যি এমার্জেন্সি আছে। মাম্মা, আমি হাত ধুয়ে আসছি। দিদি, হ্যাঁ বৌদি। ওই আমার ঘরে ওদের গিফটগুলো সমস্ত একটা ব্যাগে রাখা আছে, চট করে নিয়ে আয় তো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আজকে রাতটা আমি থাকতে পারবো না গো। আসলে বড়দি ভাই শরীরটা ভালো না তো, এই সময় ওর সঙ্গে থাকাটা খুব জরুরি। আজ থাক, আমি আরেকদিন এসে থাকবো। বাপি, আমরা তাহলে আসি। হ্যাঁ এসো বাবা, এসো। আর সাবধানে, হ্যাঁ সাবধানে এসো, তাড়াহুড়ো করো না। আচ্ছা বাপি। আমি এক্ষুনি যাও, তোমার সঙ্গে যাবে? আর তুমি যদি নাও যাও, আমি নিজে ড্রাইভ করে চলে যাবো। না শুভদা, মানে ওকে, তোমার যেতে হবে না। 5টা মিনিট সময় দাও। দেখো, শিলিগুড়ি যাওয়া মানে তো 3-4 দিনের ব্যাপার। ওকে, অনলি 5 মিনিট। হ্যাঁ, আচ্ছা। আর জামা কাপড় নিয়ে টেনশন করো না, আমারটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, মা, রাজা বলল যে সোনামার বাড়িতে পৌঁছে ওখানে অবস্থা বুঝে ফোন করবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমাদের বাড়িতে সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক ছিল। মাম্মা কত রান্না করেছিল, খুব খাওয়া দাওয়া করেছি, খুব মজা করেছি জানো তো মা। আমি হাত মুখ ধুয়ে এসে কথা বলি তোমার সঙ্গে। হুম।